হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সামেটিভ এভলিউশনের ইংরেজির টিচার ট্রেনিং মডেল কোশ্চেন পেপার। তো পেজ নম্বর হলো 273। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে। তো আমরা পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব এখন। The young seagull was on his, তরুণ সিগাল তার কিছুর উপর পড়েছিল, লেস। At the answer will be his parents came to him, তার পিতামাতা তার কাছে এসেছিল 24 hours ago. The young seagull's elder brother caught his first, তরুণ সিগালের বড় ভাই তার প্রথম ধরলো, সেটা কি ধরলো? হেরিং ফিস্ট। এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশনগুলি পূরণ করবো। দ্য ইয়ং সিগালস ফেল সার্টেন দ্যাট হিজ, তরুণ সিগাল নিশ্চিত অনুভব করেছিল যে তার উইংস উড নেভার সাপোর্ট হিম। সিগালস প্যারেন্টস হ্যাড কাম অ্যারাউন্ড, সিগালের বাবা মা চারপাশে এসেছিলেন, কলিং টু হিম শ্রিলি। এরপরে দেখো সি দাগের হোয়াট ডিড দ্য ইয়ং সিগালস প্যারেন্টস টিচ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তো তরুণ সিগালের বাবা মা তার ভাই ও বোনকে কী শিখিয়েছিল? দে থট দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিস্ট। এরপরে দুয়ের দাগে এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। এই দাগের টেক দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য পয়েট ওয়াজ ফল অফ দ্য ক্লাউডি, কবি মেঘের পতন দেখেন, তো এটাকে ইভিনিং, সন্ধ্যাবেলা। দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, তো কুয়াশার রং ব্লু, নীল হবে। এরপরে আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ডাজ দ্য পোয়েট রিমেম্বার অ্যাবাউট হার ডেজ অফ ইউথ, কবি তার যৌবনের দিনগুলোর কথা কি মনে রেখেছেন? দ্য পোয়েট রিমেম্বার্স বিইং এ চাইল্ড এগেইনস্ট লিভিং আন্ডার ফাদার্স sheltering roof near the old hall door and watching the cloudy evening fall after a day of rain. এরপরে আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানুষে আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। সত্যজিৎ রায় ফিল্মস অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট উইল celebrated 60 years of the release of পথের পাঁচালী উইথ এ 2 days লং প্রোগ্রামস। তো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট 2 দিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পথের পাঁচালী মুক্তির 60 বছর উদযাপন করবে। অ্যাপার্ট ফ্রম মাস্টার ক্লাসেস অ্যান্ড প্যানেল ডিসকাশনস, দ্য প্রোগ্রাম উইল ফিউচার এ মিউজিক্যাল ট্রাইবিউট টু দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর অফ দ্য আইকনিক ফিল্ম। তো মাস্টার ক্লাস এবং প্যানেল আলোচনা ছাড়াও প্রোগ্রামটি আইকনিক ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য একটি সঙ্গীত শ্রদ্ধা প্রদর্শন করবে। দিস ইজ পারহ্যাপস অলসো দ্য ফার্স্ট টাইমস দ্যাট এ পাবলিক স্ক্রিনিং অফ দ্য রেস্টোরেড ভার্সনস অফ দ্য ফিল্ম উইল টেক প্লেস ইন কলকাতা। তো এটি সম্ভবত প্রথমবারের মতো কলকাতায় চলচ্চিত্রটির পুনরুদ্ধার সংস্করণটির সর্বজনীন স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। Meanwhile, 10 musicians are busy preparing for the musical tribute. তো এদিকে সঙ্গীত অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত 10 জন সঙ্গীত শিল্পী। আব্রাহাম মজুমদার, who is spearheading this project, said Pandit Ravi Shankar had used improvised music. তো আব্রাহাম মজুমদার, যিনি এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন, বলেন পণ্ডিত রবিশঙ্কর ইম্প্রোভাইজড মিউজিক ব্যবহার করেছিলেন। তো রায় অ্যান্ড ইউজ দ্য ট্র্যাক দ্যাট হি হ্যাড লাইট, তো সত্যজিৎ যে ট্র্যাকটি পছন্দ করেছিলেন তা ব্যবহার করেছিলেন। ফর দিস compositions I have taken the frame of the
music from the Rai classics and have arranged it for the chamber orchestra format. তো এই কম্পোজিশনের জন্য আমি যে ক্লাসিক থেকে মিউজিকের ফ্রেম নিয়েছি এবং চেম্বার অর্কেস্ট্রার ফরম্যাটে সাজিয়েছি। cello, first violin and second violin, viola and double bass will be played in this piece that will produce 5 different voices in harmony. তো cello প্রথম বেহালা এবং দ্বিতীয় বেহালা, ভায়োলা এবং ডাবল বেস এ অংশ বাজানো হবে যা সুরে 5টি ভিন্ন কণ্ঠ তৈরি করবে। তো দিস উইল বি মার্গেট ইনটু মাউরিক্স, রাভেলস, বোলেরো এ ওয়ান্স মুভমেন্টস orchestral prize that was originally composed as a ballet compositioned by Russian actress and dancer Ida Rubinstein. তো এটি মরিস র্যাভেলের বোলেরোতে একত্রিত করা হবে এবং এক আন্দোলন অর্কেস্ট্রাল পিস যা মূলত রাশিয়ান অভিনেত্রী এবং নৃত্যশিল্পী ইডা রবিনস্টাইনের দ্বারা পরিচালিত একটি ব্যালে হিসাবে রচিত হয়েছিল। দ্য 2-day celebration will have 2 panel discussions. তো 2 দিন ব্যাপী উদযাপন 2টি প্যানেলে আলোচনা হবে। অন স্যাটারডে অথর সুব্রত মুখোপাধ্যায়, অ্যাকাডেমিশিয়ানস স্বপন চক্রবর্তী, আর্ট ক্রিটিক শ্রমিক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ফিল্ম স্কলার অনিন্দ সেনগুপ্তা will discuss on the evolutions of the story from novel to the script. তো শনিবার লেখক সুব্রত মুখোপাধ্যায়, শিক্ষাবিদ স্বপন চক্রবর্তী, শিল্প সমালোচক শ্রমিক বন্দ্যোপাধ্যায় এবং চলচ্চিত্র বর্ণনা অনিন্দ সেনগুপ্ত উপন্যাস থেকে স্ক্রিপ্টে গল্পের বিবর্তন নিয়ে আলোচনা করবেন। তো অ্যাকাডেমিশিয়ানস সুপ্রিয়া চৌধুরী উইল স্পিক on how the social reality of the times is reflected through the eyes of the 3 female protagonist সর্বজ্য দুর্গা and ইন্দ্র ঠাকুরান। তো অ্যাকাডেমিশিয়ান সুপ্রিয়া চৌধুরী কথা বলেন কিভাবে সেই সময় সামাজিক বাস্তবতা 3 জন মহিলা নায়ক সর্বজয়া, দুর্গা এবং ইন্দ্রা ঠাকুরানের চোখের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। তো এরপরে কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো এই দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। তো SRFTI উইল সেলিব্রেটেড 60 ইয়ার্স অফ দ্য রিলিজ অফ। তো এটা মুক্তির প্রায় 60 বছর উদযাপন করবে SRFTI। তো এখানে পথের পাঁচালী হবে। দ্য নেম অফ দ্য ফিল্ম স্কলার মেনশনেড ইন দ্য প্যাসেজ ইজ। তো অনুচ্ছেদে উল্লেখিত চলচ্চিত্র পণ্ডিতের এখানে নাম অনিন্দ সেনগুপ্তা। এরপরে দ্য পারসন হু ইজ স্পিয়ারহেডিং দ্য প্রজেক্ট ইজ। যে ব্যক্তি প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন এখানে তিনি কে? তিনি হলেন আব্রাহাম মজুমদার। এরপরে আলোচনা করব বি দাগের। তো এখানে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে এই ইনফরমেশন পূরণ করবো। নেম অফ দ্য পারসন, এখানে ব্যক্তির নাম লিখতে হবে। অকুপেশন মানে পেশা, এখানে অ্যাক্টিভিটি মেনশনেড মানে কার্যকলাপ উল্লেখ করতে হবে। তো ইডা এখানে রাবিনস্টাইন। তো এখানে রাশিয়ান হবে, রাশিয়ান অ্যাক্ট্রেস অ্যান্ড ড্যান্সার। এরপরে অ্যাক্টিভিটি হবে এখানে কমিশনেড মেসিউর্স রাভেলস। সুপ্রিয়া চৌধুরী, তো এখানে অ্যাকাডেমিশিয়ান হবে। এরপরে স্পিক অন হাউ সোশ্যাল রিয়েলিটি ইজ রিফ্লেক্টেড থ্রু
দ্য ফিমেল ক্যারেক্টার্স ইন দ্য ফিল্ম। এরপরে আলোচনা করব সি দাগের। এখানে সাজেস্টেড এ সুইটেবল টাইটেল একটা বানাবো এই আমরা আনচিন থেকে। তো এখানে মিউজিক্যাল ট্রাইবিউট অ্যান্ড সেলিব্রেশন অফ 60 ইয়ার্স অফ পথের পাঁচালী, এটা দিতে পারি টাইটেল। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলি আলোচনা করব। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অপশন। তো আই ওয়াজ অ্যাস্ট্রোনট, এখানে অ্যাড হবে, অ্যাড হিজ ব্রেভ ডেট। তো মাই ব্রাদার অলওয়েজ কারেসপন্ডস উইথ হবে, উইথস মাই অপিনিয়ন। এরপরে দেখো বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো হাউ বিউটিফুলি ইউ টকড, তো চেঞ্জ ইন্টু দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব। তো ইউ টক ভেরি বিউটিফুলি। এরপরে আই ক্যান গো আউট হোয়েন দ্য রেইন স্টপ, তো চেঞ্জ ইন্টু দ্য সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো আই ক্যান গো আউট আফটার দ্য স্টপিং অফ রেইন। এরপরে দে উইল অলওয়েজ রিমেম্বার হিজ সাপোর্ট, তো চেঞ্জ ইন্টু দ্য নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। দে উইল নেভার ফরগেট হিজ সাপোর্ট। হি লিভ ইন এ হাউস বিসাইড দ্য রিভার, তো চেঞ্জ ইন্টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। হি লিভস ইন এ হাউস হুইচ ইজ বিসাইড দ্য রিভার। এরপরে দেখো আনচিন থেকে সমর্থ ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখবো এখানে। তো শোয়িং রেসপেক্ট মানে সম্মান দেখানো, তো এখানে ট্রাইবিউট হবে। তো লিডিং নেতৃত্ব স্থানীয়, তো এখানে স্পিয়ার হিডিং হবে। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে, তো কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে তো আমরা এখানে একটি রাইটিং স্কিল রিপোর্ট করব আর কি এখানে। তো রিপোর্টটা লিখবো এখন। তো এরপরে দেখো ট্রাক অ্যান্ড কার কোলিডেড ইন ফ্যাটালস অ্যাক্সিডেন্ট অ্যাট নারায়ণা, তো এখানে আমরা এটা হেডলাইন বানাবো। তারপরে লিখবো নারায়ণা নিউ দিল্লি 19শে নভেম্বর। তারপরে এখানে ক্রোমডাস দিয়ে লিখবো এ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অকুরেড অ্যাট অ্যারাউন্ড 9:30 PM লাস্ট নাইট হোয়েন এ ট্রাক কোলিডেড উইথ এ মারুতি কার নিয়ার নারায়ণা। দ্য মিসঅফ happened due to brake failure in the truck which rammed into the car. As a result, both the truck and car drivers died on the spot. 3 passengers of the truck and 5 passengers of the Maruti sustained injuries. Local people informed the police who rushed to the scene immediately. এরপরে the injured were taken to the nearby hospital for treatment and investigation has been launched to assess further details. তো এইভাবে আমরা এখানে রিপোর্টটা লিখতে পারি 100টা শব্দের মধ্যে। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।